ওই দিদি তো ওকে আপনাদের সাথে ওই আপনাদের তো অনেকগুলো ছেলে মেয়ে আছে না, কিশোরী, আমরা যখন এদেরকে মিটিং এ ডাকবো বিশেষ করে আপনারা একটু ইয়ে করবেন, একটা দরখাস্তর মাধ্যমে তাদেরকে হুইল চেয়ার কি বা আরেকটা কি বলে যে স্কেট আছে না, হাত হাত ধরে ধরে ইয়ে করে যে ওইটাকে আমরা ইয়ে করি, তাদেরকে সাপোর্ট দিই, সহযোগিতা করি আর কি, বুঝছেন? তো আপনাদের যদি কোনো বিষয় যদি জানা থাকলে আমরা তো আবার দুর্যোগ বিষয় নিয়ে সহযোগিতা, আমরা অ্যাওয়ারনেস বলে সচেতনতামূলক আমরা সেশন করি বা মিটিং করি, এগুলোর বিষয়ে আপনাদেরকে সচেতন করার কি, দুর্যোগ, নারী প্রতি সহিংসতা। আরেকটা বিষয় আছে, আমরা আরেকটা বিষয় কাজ করি, এটা হচ্ছে যে নারী প্রতি সহিংসতা তো স্বামী স্ত্রী ওই যখন ঝগড়া হয়, আমরা তো বিশেষ করে আমরা পাহাড়িরা তো এত বড় ধরনের মামলার পর্যায়ে তো যাই না, বিশেষ করে আমাদের হেডম্যান বা কারবারির মাধ্যমে মীমাংসা করি না। এটা যদি আমরা বড় ধরনের যদি চলে যায় বা থানাতে জিডি করছি বা আমাদের বিশেষ করে আমি তো ছেলে স্বামী, আমি যদি আমার বউকে রেখে আরেকজনকে বিয়ে করি বা আমার বউকে আমি তালাক দিছি, মানে কথায় কথায় এটা ওই মেয়ে ওর একটা ব্যবসা বা নিজের একটা জানে আত্মকর্মসংস্থান তৈরি করতে পারে, সেক্ষেত্রে আমরা সাপোর্টিংটা দিই। এটা আসলে নেগেটিভ ভাবে কেউ নেয় না, কারণ অনেক সময় ক্ষেত্রে কি অনেক মনে করে এটা নেগেটিভ পয়েন্ট হিসেবে নেয়। আমি অনেকগুলো আমি মারমা সম্প্রদায়টা খুঁজছি, বুঝছেন, আমাদের পাহাড়ি গুলা, মানে বিশেষ করে আমি নিজেও তো পাহাড়ি, আসলে আমাদের মানে ঝগড়া ঝাঁটি হয় ওই আপনার মৈদঙে, স্বামী নাকি মদ খায়, খায়া বউকে অনেক নির্যাতন করে, আসলে সত্যি। আসলে যখন আমি ওই মাইনো উনি বলতেছে মানে এরকমই তো আছে অনেকগুলা, তো মদ খায়া নাকি মারছে, অনেকগুলো গা নাকি ইয়ে হয়েছে, কেড়ে গেছে। তো আমি বলছি দরখাস্ত একটা দাও, আমি আমাদের ফান্ডে যখন আছে আমি তাকে মানে 5,000 টাকা দেবো। তো মেয়েটা রাজি না, বুঝছেন, মেয়েটা রাজি না, কারণ কি বলবে, স্বামীর মানে পারে মানুষ অনেক কিছু বলবে, ভাববে, মানে স্বামীর বিরুদ্ধে ইয়ে করবে, আসলে এটা না। হ্যাঁ, অনেক মানে